আল্লাহর বান্দা তখন নিরুপায় হয়ে যাবে, কবরে তো আর কেউ নাই। আল্লাহর বান্দা নিরুপায় হয়ে যাবে, ডানে বামে তাকাবে, ভাই নাই, বাবা নাই, বিবি নাই, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে কেউ নাই। বান্দা তখন নিরুপায় হইয়া আঙ্গুলটাকে কলম বানাইয়া, মুখের তুতুকে কলমের কালি বানাইয়া, পরনের জামা কাপড়কে খাতা বানাইয়া আল্লাহর বান্দা ভালো ভালো আমলগুলা সব লিখবে। চুরি করেছে, ডাকাতি করেছে, কত খুন খারাপি করেছে, কত বদ আমল করেছে, একটা বদ আমল বান্দা লিখার সাহস পাবে না। সব ভালো আমলগুলা বান্দা লিখতে থাকবে, বদ আমল একটাও লিখবে না। রোমান নামক ফেরেশতা ধমক দিয়ে বলবে, আল্লাহর বান্দা শুধু কি ভালো আমলই করেছো, মন্দ আমল কি তুমি করো নাই? আল্লাহর বান্দা তখন বলবে, ও ফেরেশতা, বদ আমল করেছি, কিন্তু কবর জগতে বদ আমলের কথা লিখতে আমার ভয় লাগে। কি লাগে? আমি মন্দ আমলের কথা লিখতে আমার ভয় লাগে, লজ্জা লাগে। ফেরেশতা ধমক দিয়ে বলবে, বান্দা দুনিয়ার জিন্দেগিতে চুরি করতে তোমার ভয় লাগে নাই? নামাজ কাজা করতে তোমার ভয় লাগে নাই? রোজা সারতে তোমার ভয় লাগে নাই? আকাম কুকাম করতে তোমার ভয় লাগে নাই? কবরের জগতে আইসা ভয় লাগলে হবে না। ভালো মন্দ যা কিছু করেছো সব কিছু তুমি জীবন বৃত্তান্ত লিখে দাও। মদিনার কামলিওয়ালা নবী বলেন, উম্মত শুনো, আল্লাহর বান্দা আল্লাহর বান্দি টোটাল জীবনের মধ্যে ভালো মন্দ যা করেছিল সব কাপড়ের মধ্যে লিখে দিবে। রোমান নামক ফেরেশতা ওই কাপড়ের টুকরাটাকে তাবিজ বানাইয়া আল্লাহর বান্দার গলার মধ্যে ঝুলাইয়া কবর থেকে বিদায় নিয়ে যাবে। তো মুনকার নাকির ফেরেশতা এসে প্রশ্ন করবে, মার রাব্বুকা, বান্দার আমল যদি ভালো হয়, নেককার বান্দা যদি হয়, বিন্দু মাত্র দেরি করবে না, বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো একমাত্র রব্বুল আলামিন, সুবহানাল্লাহ। 2 নম্বরের প্রশ্ন করবে, তোমার ধর্ম কি ছিল? বান্দা এক বাক্যে বলবে, আমার ধর্মের নাম ছিল ইসলাম, আমার নবী ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3টি প্রশ্নের জবাব বান্দার জবান থেকে যখন বেরিয়ে আসবে, আল্লাহর পক্ষ থেকে হুকুম আসবে, আমার ফেরেশতা দেরি করবা না, আমার বান্দাকে আর কষ্ট দিবা না, জান্নাত থেকে জান্নাতি পোশাক আমার বান্দাকে লাগায়া দাও। আমার বান্দার গায়ে সিলেটের সাদা কাপড় আছে, এই সাদা কাপড় আমার বান্দার জন্য শান হয় না, সম্মান হয় না। আমার বান্দা দুনিয়ার জিন্দেগিতে নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, আমি রবকে বান্দা ভয় করেছে। সুতরাং আমার বান্দা সাদা কাপড় লাগায় কবরে কবরে ঘুমাবে, এটা আমি আল্লাহর জন্য শান হয় না, মান হয় না। ফেরেশতা জান্নাতে যাও, জান্নাত থেকে সর্বোত্তম পোশাকটা আমার বান্দার জন্য হাদিয়া নিয়ে যাও। আমার বান্দার কাপড়টা সরাইয়া জান্নাতি পোশাক লাগাইয়া বান্দাকে কানে কানে বলে দাও, আমার বান্দার কবরের চতুর্দিকে মাটি আছে, বান্দার কবরে জান্নাতি বিছানা বিছায়া দাও। আমার বান্দার কানে কানে সুসংবাদ দিয়ে দাও, আমার বান্দা যেন ঘুমায়া যায় ইলা ইয়াউমিল কিয়ামা। ইসরাফিল যতদিন সিংহায় ফু দিবে না, আমার বান্দার ঘুমের আগ পর্যন্ত কেউ ভাঙাতে পারবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইযা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন। وقال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هادم اللذات يعني الموت. صلى الله على سيدنا
ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে শ্রেষ্ঠতম দিন জুমার দিনে আসার মতো তৌফিক আল্লাহ দান করেছেন। এজন্যে সেই মহান মুনিবের দরবারে আমরা শুকরিয়া জানাই, মুহাব্বতে সবাই একসাথে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই বরকতপূর্ণ দিনে জুমার দিনে আমাদের সকলের পক্ষ থেকে হাজারো কোটি দুরূদ আর সালাম আমাদের সকলের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা তহরের জন্য পৌঁছে দেন। সকলে মুহাব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম ঈমানের সাথে মৃত্যু লাভ করতে হলে কি কি করতে হবে। গত জুমায় যারা আসছিলেন অবশ্যই আপনাদের স্মরণ আছে, আমরা প্রত্যেকেই মরণশীল, মরণ পথের যাত্রী। এমন কোনো প্রাণী দুনিয়াতে আল্লাহ সৃষ্টি করে নাই যেই প্রাণীটার মৃত্যু হবে না, ঠিক না? দুনিয়াতে যত প্রাণী আছে সব প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুবরণ করতে হবে। এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী দুনিয়া। এত সুন্দর একটা দুনিয়া আল্লাহ তাআলা সাজিয়েছেন। আসমানের দিকে তাকালে কি চমৎকার আসমান দেখা যায়। দিনের বেলায় আসমানের এক রং, রাতের বেলায় আসমানের আরেকটা রং হয়ে যায়। আসমানের দিকে তাকালে কোটি কোটি না এর চাইতে বেশি অসংখ্য গণিত তারকারাজি মিটমিট করে জ্বলে। এত সুন্দর করে আসমানকে যিনি সাজিয়েছেন, মহব্বতে বলেন তিনি কে? আল্লাহ পাক। এত বিশাল আসমান, তাও একটা না 7টা আসমান আল্লাহ তাআলা সুন্দর করে সাজিয়েছেন। 7টা জমিন, 7টা আসমান। এত সুন্দর আসমান আর জমিন কিছুই থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, যা কিছু দুনিয়াতে আছে সব কিছু তছনছ হয়ে যাবে, কিছুই থাকবে না। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবেন, সিংহায় ফু দেওয়ার সাথে সাথে যা কিছু আমরা দেখি কিছুই থাকবে না, সব কিছু তোলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। চিন্তা করেন, এত বিশাল বড় পাহাড়, এত শক্তিশালী পাহাড়, বিশাল বড় বড় দলান অট্টালিকা, দামি দামি ইঞ্জিনিয়ার এত সুন্দর মজবুত করে তৈরি করেছেন রব্বুল ইজ্জত ওয়াল জালাল। এত পাওয়ারফুল একজন ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যার হাতে আল্লাহ তাআলা সিংহা দিয়েছেন, ফুৎকার দেওয়ার জন্যে ব্যবস্থা করে দিয়েছেন। ওই ইসরাফিল যখন আস্তে করে সিংহায় ফু দিবে, দুনিয়ার মাগরিব থেকে মাশরিক পর্যন্ত, শিমাল থেকে জনুব পর্যন্ত তাম দুনিয়া, পাহাড় পর্বত দলান অট্টালিকা যা আছে সব কিছু তোলা হয়ে আকাশের মধ্যে উঠতে থাকবে। তো এত বিশাল শক্তিশালী পাহাড় যে আল্লাহ তাআলা ধ্বংস করতে পারেন, আমার আপনার মতো মানুষকে আল্লাহ তাআলা মৃত্যু দিতে পারেন, এই ক্ষমতা আল্লাহ পাকের আছে না? অবশ্যই আছে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়াতে পাঠাইছেন। কেন পাঠাইছেন? কে দুনিয়াতে যাইয়া বেশি আমল করে, নেক আমল করে, নেক আমল করার জন্যেই রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন, ঠিক না? তো ওই নেক আমলের দ্বারা রব্বুল আলামিন তার বান্দা বান্দিকে কি দিবেন? বিনিময়ে জান্নাত দিবেন। বিনিময়ে কি দিবেন? জান্নাত দিবেন। তো এক কথা হলো আমরা সবাই মরণ পথের যাত্রী।
কিন্তু কে কখন মরবো এটা কারো জানা নাই। জানা আছে কে কখন কোন সময় বিমান দুর্ঘটনায় মারা যাবে, কে কখন কোন সময় ট্রেন দুর্ঘটনায় মারা যাবে, কে কখন কোন সময় বাস দুর্ঘটনায় মারা যাবে, কে কখন কোন সময় সাইকেল হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা যাবে, কে কখন বিল্ডিং ধসে মারা যাবে, পানিতে পড়ে আগুনে পড়ে বোমায় পড়ে মারা যাবে, এটা কারো জানা নাই। যিনি জানেন তিনি কে? জোরে বলেন যে যিনি জানেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, মৃত্যুকে আল্লাহ তাআলা এমন ভাবে সৃষ্টি করেছেন, যখন যার মৃত্যুর সময় আল্লাহ লিখে দিয়েছেন, যখন যার মৃত্যুর সময় আল্লাহ তাআলা লিখে দিয়েছেন, রব্বুল আলামিন বলেন মৃত্যুর সময় থেকে একটা মুহূর্ত এদিক সেদিক হবে না, পিছানো হবে না। সুবহানাল্লাহ। যদি আমার আপনার মৃত্যু মসজিদের মধ্যে লেখা থাকে, এই মসজিদ থেকে বের হওয়ার আগেই মালাকুল মউত আজরাইল আসতে পারে কি পারে না? আমার আপনার মরণ যদি রব্বুল আলামিন বাইতুল্লাহ লিখে রাখে, বাইতুল্লাহ আপনি যেভাবেই হোক আপনি বাইতুল্লাহ যাবেন, ওই বাইতুল্লাহ যাওয়ার পরে রব্বুল আলামিন ওই বাইতুল্লাহর তাওয়াফত অবস্থায় মালাকুল মউত পাঠায় আপনার জান কবজ করে নেবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা শোনো, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু এক মুহূর্ত পিছানো হবে না, আগানো হবে না। আপনার মরণের আগে এক সেকেন্ড আগেও দুনিয়ার মানুষ চেষ্টা করলেও আপনাকে মারতে পারবে না। আমার আপনার তো, আমরা তো সাধারণ মানুষ, মৃত্যু এক মিনিট পিছানো হবে না। দৃষ্টান্ত দেই, আমার আপনার সকলের পরিচিত হযরতে সুলাইমান আলাইহিস সালাম তামাম দুনিয়ার বাদশা ছিলেন, সাধারণ বাদশা না। আমার আপনার মতো বাংলাদেশের মতো একটা রাষ্ট্র না, আমেরিকা লন্ডনের মতো একটা রাষ্ট্র না, তামাম দুনিয়ার রাজত্ব রব্বুল আলামিন বাদশা সুলাইমানের হাতে দিয়েছিলেন। শুধু বাদশাহী না, আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা আংটি উনাকে হাদিয়া দিয়েছিলেন, উপহার দিয়েছিলেন। ওই আংটিটা আঙ্গুলের ভিতরে ঢুকানো মাত্রই বাতাস, জিন, দেও, দানব যা ছিল সমস্ত মাখলুকাত উনার কথা শুনতে বাধ্য ছিল। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন উনাকে জান্নাত থেকে উপহার দিয়েছেন, জান্নাতে একটা আংটি। হাতে লাগানোর সাথে সাথে বাতাস, জিন, দেও, দানব যা আল্লাহ পাকের সৃষ্টি জগৎ ছিল সব কিছু উনার আদেশ মানতে বাধ্য ছিল। বাতাস পর্যন্ত উনার কথা শুনতো, জিন, দেও, দানব যা ছিল সব কিছু উনার কন্ট্রোলের ভিতরে রব্বুল আলামিন দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ওনার একটা সিংহাসন ছিল, সংসদ সিংহাসন ছিল, বিমানের মতো মনে করেন। ওই সিংহাসনের উপর উঠে আমরা এখন বিমানের সাহায্যে এক দেশ থেকে আরেক দেশে যাই। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম ওই সিংহাসনের মাধ্যমে যখন যেই দেশে প্রয়োজন হতো, বাতাসকে আদেশ করা মাত্রই সাথে সাথে বিমানের গতি না, এর চাইতে আরো বেশি গতিতে ওই স্থানে পৌঁছে দিত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি শক্তিশালী, পাওয়ারফুল রব্বুল আলামিন। তো ওই বাদশাহ সুলাইমান তামাম দুনিয়ার বাদশাহ। বা সুলাইমা দাদে মুলকে সরওয়ারি, বা সুলাইমা দাদে মুলকে সরওয়ারি, শুধু মতি খাতি মসদে ও পরি। তামাম দুনিয়ার বাদশাহ ছিলেন বাদশাহ সুলাইমান। এত পাওয়ারফুল বাদশাহ হওয়ার পরেও আল্লাহর পয়গম্বর মসজিদের কাজ নির্মাণ করাইতেছেন, বাইতুল মাকদিসের কাজ নির্মাণ করাইতেছেন। এমন সময়ে মালাকুল মউত আজরাইল ওনার সামনে এসে হাজির। কে হাজির? সাধারণ কোন ফেরেশতা না, মালাকুল মউত আজরাইল সামনে এসে হাজির। আদবের সাথে সুন্দর করে সালাম বিনিময় করে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর সুলাইমান,
আল্লাহ পাকের আদেশে আমি আজরাইল আপনার সামনে আসছি মোলাকাত করার জন্য। বলে আজরাইল তুমি কেন আমার এই সামনে এখন আসছো? আমি দেখো না মসজিদের কাজ নির্মাণ করাইতেছি, ঝামেলায় আছি, ব্যস্ত আছি। বাদশাহ সুলাইমান নবী তো এটা পাওয়ার আছে না? বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম বলেন, ও আজরাইল আমি ব্যস্ত মানুষ, তাকায়া দেখো মসজিদের কাজ নির্মাণ করাইতেছি, এখন তোমার আসার সময় না, সালাম দেওয়ার সময় না, কেন আসছো তুমি বলো, দেরি করবা না, কাজ করাইতেছি। আজরাইল ডেকে বলেন, বাদশাহ সুলাইমান কাজ করানো কেমনে এটা আপনি জানেন, আপনার আল্লাহ জানেন। মহান রব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন আপনি সুলাইমান পয়গম্বরের রূহটা নিয়ে যাওয়ার জন্যে। বাদশাহ সুলাইমান তো বেকায়দায় পড়ে গেলেন, উনি মসজিদের কাজ নির্মাণ করাইতেছেন। আজরাইল বললেন আপনার রূহটা নেওয়ার জন্য আমাকে রব পাঠিয়েছেন। এমনি সুলাইমান পয়গম্বর একটু সময় চাইলেন, বললেন আজরাইল একটু সময় আমাকে দাও যাতে করে মসজিদের কাজটা কমপ্লিট করতে পারি, একটু সাইড করাইতে পারি। আজরাইল আলাইহিস সালাম বললেন, ও বাদশাহ সুলাইমান আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন মসজিদের কাজ কমপ্লিট করা এটা আপনার দায়িত্ব না, এটা আপনার রবের দায়িত্ব। আপনি যে অবস্থায় আছেন ওই অবস্থায় আপনার রূহ নেওয়ার জন্য আল্লাহ আমাকে আদেশ দিয়ে দিছে। বাদশাহ সুলাইমান এবার বললেন, ও মালাকুল মউত আজরাইল আমাকে বসার সুযোগ দাও, আমি তো লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়ে আছি। আজরাইল তখন বললেন, বাদশাহ সুলাইমান আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন দাঁড়ানো অবস্থায় আছেন, ওই দাঁড়ানো অবস্থায় আপনার রূহকে নিয়ে যেতে হবে, বসার সুযোগ দেওয়া হবে না। এই জন্য তো কোনো কবি বলেন, মৌত কো তুম দূর না সমঝো, মৌত কো তুম দূর না সমঝো, মৌত হ্যায় হরদম করিব, तुमको मोहलत ना दी जाए लब हिलाने के लिए। मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत है सुबह हयाते जिंदगी। কবি বলতেছেন, দুনিয়ার মানুষ শোনো, মৃত্যু এমন একটা বিষয়, মৃত্যুকে তোমরা দূরে মনে করবা না, মরণকে তোমরা দূরে মনে করবা না। মরণ তোমার একদম কাছে, একদম কাছে। আল্লাহ বলেন মরণ তোমার এত কাছে, ফা ইন্নাহু মুলাকিকুম, বান্দা মৃত্যুর সময় যখন আসবে মৃত্যুর জন্য তোমার টেনশন করা লাগবে না, মালাকুল মউত আজরাইল মরণ যায় তোমার সাথে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। মরণটা এত কাছে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, যখন আমার আপনার সময়টা ফুরিয়ে যাবে, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, একটা মুহূর্ত পিছানো হবে না। দুনিয়ার মানুষ চেষ্টা করলেও আপনাকে বাঁচাতে পারবে না। কত বড় বড় রাজা বাদশারা দুনিয়া ছেড়ে চলে গেছেন, জান নাই? কত রাজা বাদশারা দুনিয়া ছেড়ে চলে গেছেন। গত 3 বছর আগে করোনা ভাইরাস আমাদের দেশে আসছিল, কিন্তু করোনা ভাইরাস থেকে বাঁচার জন্যে কত কিছু মানুষ লাগিয়েছে, কিন্তু লাগিয়েও কেউ বাঁচতে পারে নাই, ঠিক না? লাগিয়েও কেউ বাঁচতে পারে নাই। আবার হাজার হাজার রিস্কাওয়ালারা, রিস্কা চালিয়েছে, ভ্যান গাড়ি চালিয়েছে, সব করেছে, কিন্তু করোনা ভাইরাসে তাদেরকে আক্রান্ত করতে পারে নাই। এই হায়াত মওত যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ পাক। এবার আসুন, আমাদের সকলকেই মরে যেতে হবে। তো ঈমানের সাথে যদি আমার আপনার মরণটা হয়, ঈমানের সাথে যদি আমার আপনার মৃত্যু হয়, মৃত্যুর সাথে সাথে আল্লাহ পাক আপনাকে কবরে যাওয়ার সাথে সাথেই জান্নাতের আরাম আল্লাহ তাআলা আপনার কবরেই দিতে থাকবে। সুবহানাল্লাহ। একজন নেককার মানুষ মৃত্যুবরণ করার সাথে সাথে তার কবর জগৎ থেকেই জান্নাতের শান্তি শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলে। নেককার মানুষের মৃত্যুর সাথে সাথে কি হবে?
কবর থেকেই জান্নাতের সুখ শান্তি কি হবে, শুরু হয়ে যাবে। দুনিয়ার কেউ আপনার সাথে যাওয়া লাগবে না, বন্ধু বান্ধব সাথে যাওয়া লাগবে না, কারণ আপনার সাথে সবচেয়ে দামি জিনিস ঈমান আর আমল আছে। কি আছে? ঈমান আর আমল আছে, আর কিছু লাগবে না। আপনারা যারা বিমানে যান, দেশ বিদেশ এদিক সেদিক যান, বিমানে গেলে দুইটা জিনিস লাগে, ভিসা লাগে, পাসপোর্ট লাগে। লোকাল না, আন্তর্জাতিক ফ্লাইটে গেলে আপনার ভিসা লাগে আর কি লাগে, পাসপোর্ট লাগে। এই দুইটা জিনিস থাকলেই আপনাকে সম্মানের সাথে সব কিছু করে আপনাকে নিয়ে দিবে। কিন্তু এই দুইটা জিনিস যদি আপনার না থাকে, দুইটা জিনিস যদি আপনার না থাকে, আপনি যত সম্মানী হন, আপনি প্রেসিডেন্ট হইলেও আপনাকে বিমানে কি হবে না, উঠানো হবে না। দুনিয়ার উদাহরণ তো আমাদের চোখের সামনে বোঝা সহজ। ঠিক তেমনি ভাবে একজন ইমানদার মুখলিস আল্লাহর খাঁটি বান্দা যখন মারা যাবে, মারা যাবার সাথে সাথে রহমতের ফেরেশতা আপনার কবর জগতেই জান্নাতের শান্তি দিতে শুরু করবে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। একজন মানুষ যদি তার জীবনকে সুন্দর করতে হয়, এই হাদিসটাই তার জন্য যথেষ্ট। কিভাবে? আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবী আমার বলেন, উম্মত শোনো, কবরটা হয়তো কারো জন্য জান্নাতের বাগান হবে, আর না হয় কারো বদ আমলের কারণে কবরটাই তার জন্য জাহান্নাম হয়ে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আরেকটা গুরুত্বপূর্ণ হাদিস আপনাদেরকে শোনাই, মনোযোগ দিয়ে শুনবেন, ভালো করে শুনবেন। আল্লাহর নবী বলেন, প্রতিটা মানুষ যখন মারা যাবে, মারা যাবার পরে কবরে দাফন করা হবে। দাফন করার পরে আমরা সবাই জানি মুনকার নাকির নামে দুইজন ফেরেশতা কবরে আগমন করে কি করে না? মুনকার নাকির নামে দুইজন ফেরেশতা বান্দার কবরে আগমন করে। মদিনার কামলিওয়ালা নবী বলেন, উম্মত শোনো, মুনকার নাকির নামক দুইজন ফেরেশতা কবরে আসার আগে আগে রোমান নামক একজন ফেরেশতা কবরে আল্লাহ তাআলা পাঠায়া দে। কি নামে? রোমান নামে একজন ফেরেশতা আল্লাহ কবরে পাঠিয়ে দেন। খুব ভালো করে শুনেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল রোমান নামক একজন ফেরেশতা কবরে পাঠান। যেই মাত্র রোমান নামক ফেরেশতা কবরে আসেন, কবরে আসার পরে আল্লাহর বান্দা তো কাপন লাগানো, কাপনে প্যাকেটিং করা। নবী বলেন, ওই রোমান নামক ফেরেশতা কবরে আসার সাথে সাথে আল্লাহর বান্দাকে বসার জন্য বলতে হবে না, অটোমেটিকলি আল্লাহর বান্দা বসে যাবে। এবার রোমান নামক ফেরেশতা বলবে, ও আল্লাহর বান্দা, দুনিয়ার জিন্দেগিতে যত ভালো আমল করেছেন, মন্দ আমল করেছেন, ভালো মন্দ যা করেছেন সব কিছু আমার সামনে লিখে দেন। বান্দার রিমান্ড শুরু হবে। রিমান্ডে নিয়ে যখন পানিশমেন্ট দেয়, ভালো মন্দ যা আছে সব বক বক করে বলতে থাকে। বলে কি বলে না? দুনিয়ার রিমান্ড আর আল্লাহ পাকের রিমান্ডে ব্যবধান আছে। দুনিয়ার রিমান্ডে জুলুম করা হয়, অত্যাচার করা হয়। ভালো মানুষকে রিমান্ডের মাধ্যমে যা করে নাই তাও তার জবান থেকে বের করা হয়। কিন্তু আল্লাহ পাকের রিমান্ড কিন্তু দুনিয়ার রিমান্ডের মতো না। যা সত্য তাই বান্দার জবান থেকে বের হবে, মিথ্যা কোনো কিছু বের হবে না। বিন্দু মাত্র জুলুম রব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দা বান্দির উপর করা হবে না। সুবহানাল্লাহ। তো আল্লাহর হাবিব বলেন, রোমান নামক ফেরেশতা কবরে এসে বলবে, ও কালীঘাটের আল্লাহর বান্দা, 100 বছর কালীঘাটে ব্যবসা করেছেন, 20 বছর কালীঘাটে ইমামতি করেছেন, মসজিদি করেছেন, কত কাজ আপনি করেছেন, ভালো মন্দ যা কিছু আপনি করেছিলেন সব কিছু আমার সামনে আপনি লিখে দেন, সব আমার সামনে লিখেন। আল্লাহর হাবিব বলেন, বান্দা তখন আফসোস করে বলবে, ও আল্লাহর ফেরেশতা, দুনিয়ার জিন্দেগি ছেড়ে পরকালে কবর জগতে চলে আসছি, আমার কাছে খাতাও নাই, কলমও নাই। কি নাই? খাতাও নাই, কলমও নাই। লিখতে হলে তো খাতার প্রয়োজন, কলমের প্রয়োজন। কি দিয়ে লিখব? কথা বাস্তব না অবাস্তব?
ফেরেশতা আবার বলবে দুনিয়ার জিন্দেগিতে খাতা কলম লাগে, পরকালের জিন্দেগিতে খাতা কলমের কোনো প্রয়োজন। ও আল্লাহর বান্দা তাকায় দেখো, আপনার পরনে আপনার গায়ে সাদা দবদবে সাদা কাপড় লাগানো আছে। আল্লাহর হুকুমে আপনার ওই সাদা কাপড় থেকে এক টুকরা কাপড়কে আপনি খাতা বানান, আর আপনার ওই আঙ্গুলটাকে কলম বানান। আপনার মুখের মধ্যে যে রব তুতু দিয়েছেন ওই তুতুকে কলমের কালি বানায়া জীবন বৃত্তান্ত লিখতে থাকে। আল্লাহর বান্দা তখন নিরুপায় হয়ে যাবে, কবরে তো আর কেউ নাই। আল্লাহর বান্দা নিরুপায় হয়ে যাবে, ডানে বামে তাকাবে, ভাই নাই, বাবা নাই, বিবি নাই, আত্মীয় স্বজন ছেলে মেয়ে কেউ নাই। বান্দা তখন নিরুপায় হইয়া আঙ্গুলটাকে কলম বানাইয়া, মুখের তুতুকে কলমের কালি বানাইয়া, পরনের জামা কাপড়কে খাতা বানাইয়া আল্লাহর বান্দা ভালো ভালো আমলগুলা সব লিখবে। চুরি করেছে, ডাকাতি করেছে, কত খুন খারাপি করেছে, কত বদ আমল করেছে, একটা বদ আমল বান্দা লিখার সাহস পাবে না। সব ভালো আমলগুলা বান্দা লিখতে থাকবে, বদ আমল একটাও লিখবে না। রোমান নামক ফেরেশতা ধমক দিয়ে বলবে, আল্লাহর বান্দা শুধু কি ভালো আমলই করেছো, মন্দ আমল কি তুমি করো নাই? আল্লাহর বান্দা তখন বলবে, ও ফেরেশতা বদ আমল করেছি, কিন্তু কবর জগতে বদ আমলের কথা লিখতে আমার ভয় লাগে। কি লাগে? আমি মন্দ আমলের কথা লিখতে আমার ভয় লাগে, লজ্জা লাগে। ফেরেশতা ধমক দিয়ে বলবে, বান্দা দুনিয়ার জিন্দেগিতে চুরি করতে তোমার ভয় লাগে নাই? নামাজ কাজা করতে তোমার ভয় লাগে নাই? রোজা সারতে তোমার ভয় লাগে নাই? আকাম কুকাম করতে তোমার ভয় লাগে নাই? কবরের জগতে আইসা ভয় লাগলে হবে না। ভালো মন্দ যা কিছু করেছো সব কিছু তুমি জীবন বৃত্তান্ত লিখে দাও। মদিনার কামলিওয়ালা নবী বলেন, উম্মত শুনো, আল্লাহর বান্দা আল্লাহর বান্দি টোটাল জীবনের মধ্যে ভালো মন্দ যা করেছিল সব কাপড়ের মধ্যে লিখে দিবে। রোমান নামক ফেরেশতা ওই কাপড়ের টুকরাটাকে তাবিজ বানাইয়া আল্লাহর বান্দার গলার মধ্যে ঝুলাইয়া কবর থেকে বিদায় নিয়ে যাবে। তো মুনকার নাকির ফেরেশতা এসে প্রশ্ন করবে, মার রাব্বুকা, বান্দার আমল যদি ভালো হয়, নেককার বান্দা যদি হয়, বিন্দু মাত্র দেরি করবে না, বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো একমাত্র রব্বুল আলামিন, সুবহানাল্লাহ। 2 নম্বরের প্রশ্ন করবে, তোমার ধর্ম কি ছিল? বান্দা এক বাক্যে বলবে, আমার ধর্মের নাম ছিল ইসলাম, আমার নবী ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3টি প্রশ্নের জবাব বান্দার জবান থেকে যখন বেরিয়ে আসবে, আল্লাহর পক্ষ থেকে হুকুম আসবে, আমার ফেরেশতা দেরি করবা না, আমার বান্দাকে আর কষ্ট দিবা না, জান্নাত থেকে জান্নাতি পোশাক আমার বান্দাকে লাগায়া দাও। আমার বান্দার গায়ে সিলেটের সাদা কাপড় আছে, এই সাদা কাপড় আমার বান্দার জন্য শান হয় না, সম্মান হয় না। আমার বান্দা দুনিয়ার জিন্দেগিতে নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, আমি রবকে বান্দা ভয় করেছে। সুতরাং আমার বান্দা সাদা কাপড় লাগায় কবরে কবরে ঘুমাবে, এটা আমি আল্লাহর জন্য শান হয় না, মান হয় না। ফেরেশতা জান্নাতে যাও, জান্নাত থেকে সর্বোত্তম পোশাকটা আমার বান্দার জন্য হাদিয়া নিয়ে যাও। আমার বান্দার কাপড়টা সরাইয়া জান্নাতি পোশাক লাগাইয়া বান্দাকে কানে কানে বলে দাও, আমার বান্দার কবরের চতুর্দিকে মাটি আছে, বান্দার কবরে জান্নাতি বিছানা বিছায়া দাও। আমার বান্দার কানে কানে সুসংবাদ দিয়ে দাও, আমার বান্দা যেন ঘুমায়া যায় ইলা ইয়াউমিল কিয়ামা। ইসরাফিল যতদিন সিংহায় ফু দিবে না, আমার বান্দার ঘুমের আগ পর্যন্ত কেউ ভাঙাতে পারবে না। আমার বান্দার কানে কানে বলো, বান্দা যেন ঘুমায়া যায়, তার ঘুম আর কেউ ভাঙাবে না, কেমন আরামে ঘুমাবে। যেদিন ইসরাফিল সিংহায় ফু দিবে, ওই দিন বান্দার ঘুম ভাঙবে আর বলবে, কে আমার ঘুম ভাঙালো? মাত্র ঘুমালাম। ফেরেশতা বলবে, আল্লাহর বান্দা তুমি অল্প সময় ঘুমাও নাই,
তোমার আমল আর ঈমান মজবুত থাকার কারণে লম্বা ঘুম হয়েছে, তুমি বিন্দু মাত্র টের পাও নাই। আমল যদি তোমার খারাপ হইতো, কবরের মধ্যেই সাপ বিচ্ছু তোমাকে দংশন শুরু করে দিত। তো কবরের মধ্যে আমরা শান্তিতে ঘুমাতে চাই কি চাই না? মহব্বতে সবাই আওয়াজ করে বলেন, কবর জগতে শান্তিতে আমরা ঘুমাতে চাই কি চাই না? শান্তিতে ঘুমাতে চাই। শান্তিতে ঘুমাতে যারা চান, নেক আমল করার দরকার আছে না নাই? এই যে আমরা মসজিদে আসছি নামাজের জন্য, এই নামাজ আমাদের মৃত্যুর পরে কি কাজে লাগবে না? আওয়াজ করে বলেন, মৃত্যুর পরে কাজে লাগবে না? আমরা যে কোরআন তেলাওয়াত করি, মৃত্যুর পরে সেই কোরআন তেলাওয়াত কাজে লাগবে কি লাগবে না? কাজে লাগবে। কি পরিমাণ লাগবে? একজন ইমানদার যখন মারা যাবে, মারা যাবার পরে নামাজি বান্দা, নেককার বান্দা যখন মারা যাবে, মারা যাওয়ার পরে তাকে কবরে যখন দাফন করা হবে, বান্দা মৃত্যুর পরে যখন কবরে ঢুকবে, মুনকার নাকির ফেরেশতা আসবে বান্দাকে প্রশ্ন করার জন্যে। প্রশ্ন করার আগে বান্দার মাথার দিকে তাকায়া দেখবে, এত সুন্দর নুরানি চেহারাওয়ালা একজন যুবক বান্দার মাথার দিকে দাঁড়িয়ে আছে, যেই যুবকের চেহারা পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি সুন্দর দেখা যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর হাবিব বলেন, মুনকার নাকির ফেরেশতা এবার যুবকটাকে প্রশ্ন করবে, ও যুবক, তোমার চেহারা এত সুন্দর কেন? এত নুরানি চেহারা তোমার কেমনে হলো? নবী আমার বলেন, এমনি ওই যুবকটা ডাকে বলবে, ও রহমতের ফেরেশতা, মুনকার নাকির ফেরেশতা, ও মুনকার নাকির ফেরেশতা, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি দুনিয়ার কোনো মানুষ না, রবের পক্ষ থেকে আমি কোনো ফেরেশতাও না, আমি হলাম আল্লাহ পাকের পক্ষ থেকে 30 পারা কোরআন। আল্লাহর হাবিব বলেন, ওই যুবকটা ডাক দিয়ে বলবে, ও মুনকার নাকির ফেরেশতা, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি হলাম রবের পক্ষ থেকে 30 পারা কোরআন। সুবহানাল্লাহ। এবার ফেরেশতা বলবে, কোরআন, তাহলে তুমি যুবকের সুরতে বান্দার মাথার দিকে কেন দাঁড়িয়ে আছো? ওই কোরআন বলবে, ও মুনকার নাকির ফেরেশতা, আল্লাহ পাক আমাকে বান্দার মাথার দিকে দাঁড়িয়ে পাহারা দেওয়ার জন্য পাঠিয়েছেন। আল্লাহর বান্দা সকাল সন্ধ্যা আমাকে নিয়ে আমাকে তেলাওয়াত করেছে, আল্লাহর বান্দা নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করেছে, এমনিতে আল্লাহর বান্দা আমাকে তেলাওয়াত করেছে। তেলাওয়াত করার কারণে আল্লাহ পাক আমাকে যুবক বানাইয়া বান্দার কবরে মাথার দিকে দাঁড় করায় রেখে দিয়েছেন। রব আমাকে বলে দিয়েছেন, দুনিয়া কিয়ামত হওয়ার আগ পর্যন্ত আল্লাহর বান্দার মাথার দিকে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর বান্দাকে আমি পাহারা দিব। কোনো আযাবের ফেরেশতা আল্লাহর বান্দা বান্দিকে আযাব দিতে পারবে না। এমনকি দুনিয়া যেদিন কিয়ামত হয়ে যাবে, হাসরের মাঠে আমি 30 পারা কোরআন আল্লাহর বান্দার ডান হাতে ধইরা আল্লাহর জান্নাতের ভিতরে পৌঁছাবার আগ পর্যন্ত আমি আল্লাহর বান্দার কাছ থেকে বিদায় নিব না। এবার মুনকার নাকির ডান দিকে তাকাবে, ডান দিকে তাকায় দেখবি সেম আরো সুন্দর চেহারাওয়ালা একজন যুবক দেখা যায় বান্দার ডান দিকে দাঁড়িয়ে আছে। মুনকার নাকির বলবে, এত সুন্দর চেহারা তোমার, তুমি কে ডান দিকে দাঁড়িয়ে আছো? আল্লাহর হাবিব বলেন, ওই যুবকটা এবার ডাক দিয়ে বলবে, ও মুনকার নাকির ফেরেশতা, আমিও দুনিয়ার কোনো মানুষ না, রবের পক্ষ থেকে কোনো ফেরেশতাও না, আমি হলাম আল্লাহর পক্ষ থেকে বান্দার 5 ওয়াক্ত নামাজ। আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, নবী বলেন, ওই যুবক বলবে, আমি হলাম আল্লাহর বান্দার 5 ওয়াক্ত নামাজ। নামাজের গুরুত্ব আছে না নাই? নামাজের ফজিলত আছে না নাই? আমি হলাম 5 ওয়াক্ত নামাজ। রব আমাকে আদেশ করেছেন বান্দার ডান দিকে দাঁড়ায়া দাঁড়ায়া পাহারা দেওয়ার জন্য। কিয়ামত পর্যন্ত পাহারা দিব। কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দাকে সুপারিশ করে করে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিব। সুবহানাল্লাহ। এবার মুনকার নাকির বাম দিকে তাকাবে, বাম দিকে তাকায়া দেখবে আরেকজন সুন্দর যুবক দেখা যায়। বলবে, তুমি কে? তোমার এত সুন্দর চেহারা কেমনে হলো? বলবে, আমিও দুনিয়ার কোনো মানুষ না, আমি হলাম আল্লাহর পক্ষ থেকে বান্দার 30 দিনের রোজা, রমজান মাসের ফরজ রোজা আল্লাহ পাক আমাকে বান্দার ডান দিকে দাঁড় করায় রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার মুনকার নাকির বাম দিকে পিছন দিকে তাকাবে, পায়ের দিকে তাকাবে,
পায়ের দিকে তাকে দেখবে আরো সুন্দর নোনানি চেহারাওয়ালা আরেকজন যুবক দেখা যায়। খুব ভালো করে শুনেন। বলবে, যুবক তুমি কে? ওই যুবকটা বলবে, আমিও দুনিয়ার কোনো মানুষ না, আমি হলাম বান্দার দুনিয়ার জিন্দেগিতে দান সদকা। সুবহানাল্লাহ। আমি হলাম বান্দার কি? দান সদকা। মসজিদের বক্সে যে 10টা টাকা দেন, 2 কাপ চায়ের দাম 20টা টাকা দেন, দেন না? এই দান সদকা আপনার মৃত্যুর সাথে সাথে কাজে লাগাবেন। যিনি, আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ নামে 2000 টাকা দিলেন, আল্লাহ নামে মসজিদে একটা ফ্যান দিলেন, আল্লাহ নামে একজন গরিব মানুষকে সাহায্য করলেন, বিবাহের জন্য সাহায্য করলেন, চিকিৎসার জন্য সাহায্য করলেন, এতিম মিসকিনকে দিলেন, দান সদকা করলেন। এই সব কিছুকে রব্বুল আলামিন মৃত্যুর পরে আপনার কবর জগতে পায়ের দিকে যুবকের সুরতে দাঁড় করাইয়া রাখবেন। সুবহানাল্লাহ। যাই হোক আমার ভাইয়েরা, এতক্ষণ আমরা যা শুনলাম, যা বললাম, তো ঈমানের সাথে যদি আমরা মৃত্যুবরণ করতে পারি, মৃত্যুর পরেই জান্নাতের সুখ আর শান্তি আমরা পাবো কি পাবো না? জোরে বলেন, পাবো কি পাবো না? সুখ শান্তি পাবো। এই জন্য মৃত্যুর পরেই কবর থেকে যেন আমরা সুখ শান্তি পাই, সেই চেষ্টা দুনিয়াতে থাকা অবস্থায় করে যাওয়ার দরকার আছে না নাই? করে যাওয়ার দরকার আছে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন।